আজকে মলে যে আমাদের সঙ্গে এটা কি হলো, আর তারপরেই আমরা দেখে নিলাম জীবন্ত মূর্তি। তো চলো আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করি। আজকে আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম আমাদের হাবড়ার বিশালে। আর এখন যেহেতু কালী পুজো, তাই বিশালের সামনের দিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল। তোমরা হয়তো অনেকেই জানবে যে বিশালের ওপরে SBF সিনেমা হল তৈরি হয়েছে। তো প্রথমেই আমরা ভেতরে যে টি শার্ট কালেকশন গুলো দেখে নিচ্ছিলাম। এখানে কিন্তু 100-150 টাকার মধ্যে ভালো ভালো টি শার্ট তোমরা পেয়ে যাবে। আর তাছাড়াও ছিল মেয়েদের জন্য ভালো ভালো কুর্তির কালেকশন। তোমরা যারা আমার মতো কুর্তি পরতে ভালোবাসো তারা অবশ্যই একবার বিশাল এসে ভিজিট করতে পারো। এখান থেকে কিন্তু আমার বান্ধবী দুখানা কুর্তিও নিয়ে নিয়েছিল। আর এই কুর্তিগুলোর প্রাইস রেঞ্জও খুব একটা বেশি না। এই কটনের কুর্তিগুলো তোমরা 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এগুলো কিন্তু বাড়িতে পরার জন্য বা আশেপাশে একটু ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তারপরে আমি আমার বান্ধবী চলে যাচ্ছিলাম ওখানকার ওয়েস্টার্ন কালেকশন দেখার জন্য। আর ওকে হয়তো তোমরা অনেকেই চিনবে। তোমাদের ওর ফানি অ্যাক্টিং গুলো কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপরে আমি ওখান থেকে একটা ওয়ান পিস নিয়ে ট্রাই করে দেখছিলাম। তোমাদের যাদের যাদের ওয়েট আমার মতো একটু কম তারা হয়তো জানবে যে জামা কাপড় চুজ করার জন্য আমাদের অনেকটা স্ট্রাগল করতে হয়। আর সব ধরনের জামা পরলে আমাদের ভালো লাগে না। তাই আমি সবার আগে জামা নিয়ে ফার্স্টে ট্রাই করে দেখি যে আমাকে কেমন লাগছে। আর তারপরে আমরা চলে এসেছিলাম মেন্স কালেকশন দেখার জন্য। এখানে কিন্তু ছেলেদের জন্য খুব ভালো ভালো কালেকশন ছিল। এই টি শার্ট গুলো ছিল মাত্র 150 টাকা 200 টাকার মধ্যেই। আর সামনে যেহেতু শীতকাল সেই জন্যই কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে আমাদের জন্য কিছু ময়শ্চারাইজার দেখার জন্য। আর আমি কিন্তু ছোটবেলা থেকে এই নিভিয়া সফটটা ইউজ করি। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেকটাই ভালো। আর এগুলোর প্রাইস কিন্তু 300 থেকে 500 টাকার মধ্যেই। আর এর পাশেই ছিল কিছু সার্ফের কালেকশন। তোমরা যারা পুরো মাসের জন্য সার্ফের প্যাকেট কিনতে চাও তারা অবশ্যই এখানে আসতে পারো। এখানে তোমরা ছোট বড় সব ধরনের সার্ফের কালেকশন পেয়ে যাবে। আমরা এখান থেকে 5টা ভিমবার নিয়ে নিয়েছিলাম। এগুলো নিয়েছিল এক একটা 10 টাকা করে, মানে মোট 5টা 50 টাকার মধ্যে আমরা পেয়ে গেছিলাম। আর এখান থেকে আমরা এই কাপ নুডলটা নিয়েছিলাম যেটার দাম ছিল মাত্র 40 টাকা। তো চলো এবার বিলিং করে বাইরে যাওয়া যাক। আর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম একটা কালী পুজোর প্যান্ডেল দেখার জন্য, যেখানে গিয়ে রীতিমতো আমরা তো পুরো ভয় পেয়ে গেছি। এখানে যে প্যান্ডেলটা করেছিল সেখানে জীবন্ত মানুষদেরকেই দাঁড় করিয়ে রেখেছিল। আর সেখানে সাউন্ড এফেক্ট সমস্ত কিছু এমনটাই ছিল যে তোমাদের দেখেই ভয় লাগবে। আর এখানে তুলে ধরা হয়েছিল কিছু গ্রামের ঐতিহ্যকে, যেমন ঢেকিতে চাল কোটা, গ্রামের বাচ্চাদের উঠানে বসে পড়াশোনা করা, আর তাদের মায়ের তুলসী মণ্ডপে পুজো দেওয়া। তাছাড়াও কৃষিকাজের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরা হয়েছিল। আমার কিন্তু এই ছোট্ট প্যান্ডেলটা খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে দিও।